তুমি ক্রিয়েটিভ না হলেও ক্রিয়েটিভ আইডিয়া দিতে পারো, তোমার শুধু দরকার একটা ট্রিক। আমাদের অনেকেই ভাবি ক্রিয়েটিভিটি মানে কোনো ম্যাজিক্যাল ট্যালেন্ট, কিন্তু সত্যিটা হচ্ছে দারুণ আইডিয়া আসে একটা সহজ ট্রিক থেকে। কি সেই ট্রিকটি হলো পুরোনো আইডিয়াগুলোকে নতুনভাবে কম্বাইন করা। স্টিভ জবস টাচ স্ক্রিন ফোন বা ইন্টারনেট কোনো কিছু আবিষ্কার করেননি, তিনি শুধু এগুলোকে একসাথে মিলিয়েছিলেন আইফোন বানাতে। আইনস্টাইনও নতুন কোনো পদার্থবিদ্যা তৈরি করেননি, বরং পুরোনো তত্ত্বগুলো মিলিয়ে রিলেটিভিটি তৈরি করেছেন। তাহলে তুমি কিভাবে এটা করতে পারো? তুমি এটা করতে পারো সহজ 3টি ধাপে। চলো দেখি। ধাপ 1, জ্ঞান শোষণ করো নিরলসভাবে। পড়ো, দেখো, শোনো। তার মস্তিষ্ককে নানা রকমের তথ্য দিয়ে ভরিয়ে দাও। যত বেশি জানবে তত সহজ হবে নতুন কিছু ভাবা। কিন্তু একটা কথা মনে রেখো, শুধু তথ্য নিলেই হবে না, তোমাকে কিছু তৈরি করতে হবে, সেটা ছোট হলেও। না হলে সব শেখা অর্থহীন। 2, আইডিয়া লিখে রাখো। যে কোনো মজার চিন্তা, মার্কেটিং আইডিয়া সবকিছু লিখে রাখো। এগুলোর পরে তোমাকে ক্রিয়েটিভতে সাহায্য করবে। ধাপ 3, অপ্রত্যাশিত সংযোগ খুঁজে বের করো। ভাবো এই আইডিয়াটা ওই সমস্যায় লাগলে কি হবে। এই প্রশ্ন থেকেই জন্ম হয় নতুন উদ্ভাবন। যেমন জেমস ডাইসার ভ্যাকুয়াম ক্লিনারের কনসেপ্টে ইন্ডাস্ট্রিয়াল সাইক্লোনের মেকানিক্স যোগ করে বানিয়েছিলেন দুনিয়ার প্রথম ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার। দেখছেন তো, ক্রিয়েটিভিটি মানে একদম নতুন কিছু বানানো নয়, বরং পুরোনো জিনিসগুলোকে নতুনভাবে মিলিয়ে ফেলা। তাই অনুপ্রেরণার অপেক্ষা করো না, শুধু আইডিয়া জমাও আর সংযোগ খুঁজে বের করো। তোমার ক্রিয়েটিভিটি শুরু হোক আজ থেকেই।